আসসালামু আলাইকুম। আজ 11 এপ্রিল 2026 খ্রিস্টাব্দ, 28 চৈত্র 1432 বঙ্গাব্দ, 22 শাওয়াল 1447 ইসরি, শনিবার। সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল। প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম। একাদশ শ্রেণীতে 6,000 টাকা ভর্তি সহায়তা। বরগুনায় হামের টিকা পেয়েছে 12,910 জন শিশু। লেবাননে বোমা হামলায় বাংলাদেশি নারী শ্রমিক নিহত। কিল ঘুষিতে ব্যবসায়ীর মৃত্যু। একসঙ্গে 5 সন্তানের জন্ম। সৌদি আরবে দেয়াল চাপা পড়ে বাংলাদেশি তরুণের মৃত্যু। নারায়ণগঞ্জে পানিতে ডুবে আপন 2 ভাই নিহত। বরগুনায় সড়ক দুর্ঘটনায় সিএনজি চালকের মৃত্যু। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। 2025-26 শিক্ষাবর্ষে উচ্চ মাধ্যমিক ও সমমান পর্যায়ে একাদশ ও আলিম প্রথম বর্ষে ভর্তিকৃত আর্থিক অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের এককালীন 6,000 টাকা ভর্তি সহায়তা দেবে সরকার। প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের মাধ্যমে এই সহায়তা পেতে আগামীকাল 12 এপ্রিল সকাল 9টা থেকে আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা। প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক স্মৃতি কর্মকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, কারিগরি শিক্ষা অধিদপ্তর এবং মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের অধীনে দেশের সব সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে একাদশ ও আলিম প্রথম বর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীরা এই সহায়তার জন্য যোগ্য বিবেচিত হবেন। আগামী 30 এপ্রিল 2026 রাত 11:59 পর্যন্ত অনলাইনে আবেদন প্রক্রিয়া সচল থাকবে। আবেদনের যোগ্যতা ও শর্তাবলী সম্পর্কে বিজ্ঞপ্তিতে বলা হয়, ভর্তি সহায়তা পাওয়ার জন্য শিক্ষার্থীর পূর্বের শ্রেণীতে ন্যূনতম 60% নম্বর অথবা জিপিএ 5.00 এর ক্ষেত্রে 3.50 থাকতে হবে। এতে বলা হয়েছে, অভিভাবকের বার্ষিক আয় হতে হবে 3 লাখ টাকার কম। এছাড়া এতিম, প্রতিবন্ধী, বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং 20তম গ্রেডের সরকারি কর্মচারীদের সন্তানদের আবেদনের ক্ষেত্রে প্রয়োজনীয় প্রমাণ আপলোড করতে হবে। আবেদনের সঙ্গে স্থানীয় জনপ্রতিনিধির হতদরিদ্র সনদ, প্রতিষ্ঠান প্রদানের প্রত্যয়নপত্র, জন্ম নিবন্ধন, পিতামাতার এনআইডি এবং অনলাইন ব্যাংক অ্যাকাউন্টের তথ্যের স্পষ্ট কপি আবশ্যিকভাবে সংযুক্ত করতে হবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পুরো কার্যক্রমটি অনলাইন ভিত্তিক হওয়ায় আবেদনের কোনো হার্ড কপি সরাসরি ট্রাস্টে পাঠানোর প্রয়োজন নেই। প্রয়োজনীয় কাগজপত্র সহ আবেদন করার পর একটি উচ্চ পর্যায়ের কমিটি তা যাচাই বাছাই করবেন। এরপর চূড়ান্তভাবে নির্বাচিত শিক্ষার্থীদের অনুকূলে 6,000 টাকা সরাসরি শিক্ষার্থী বা অভিভাবকের অনলাইন ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে। বরগুনায় হামের টিকা পেয়েছে 12,910 জন শিশু। সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ আবুল ফাত্তা জানিয়েছেন, হাম প্রতিরোধে টিকাদান কর্মসূচি অব্যাহত রয়েছে। বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার রেজাউনুর আলম জানিয়েছেন, হামের উপসর্গ নিয়ে নতুন করে 20 জন ভর্তি হয়েছেন। হাসপাতালে ভর্তি 203 জনের মধ্যে 38 জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এছাড়া 73 জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে। সব মিলিয়ে 226 জনের হামের সংক্রামিত রোগী শনাক্ত হয়েছে। বরগুনায় আজ থেকে শুরু হয়েছে 3 দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বিসিকের আয়োজনে জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় সার্কিট হাউস মাঠে এ মেলার আয়োজন করা হয়েছে। 13 এপ্রিল পর্যন্ত চলবে এ মেলা। লেবাননের বৈরুতে একটি আবাসিক ভবনে ইসরায়েলের বিমান হামলায় ফরিদপুরের ভদ্রাসন উপজেলার দীপালি আক্তার মারা গেছেন, যিনি 2 বছর আগে গৃহকর্মীর কাজ নিয়ে দেশটিতে গিয়েছিলেন। বুধবার সন্ধ্যায় বোমা হামলায় গুরুতর আহত হন দীপালি।
পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি স্থানীয় একটি হাসপাতালে মারা যান। দীপালি চর ভদ্রাসন উপজেলার চর হরিরামপুর ইউনিয়নের পূর্ব সালেপুর গ্রামের শেখ মোফাজ্জল ওরফে মোকা শেখের মেয়ে। লেবাননি গৃহকর্মী হিসেবে একটি পরিবারের সঙ্গে তিনি বসবাস করতেন। একই হামলায় দীপালির চাকরিদাতা এবং তার পরিবারের একাধিক সদস্য নিহত হয়েছেন। দীপালির ছোট বোন লাইজু বেগম জানিয়েছেন, 2 ভাই ও 3 বোনের মধ্যে দীপালি ছিলেন চতুর্থ। 2024 সালে গৃহকর্মী হিসেবে লেবাননে যান দীপালি। দক্ষিণ চট্টগ্রামের মজ্জারটেক এলাকায় পাওনা টাকা নিয়ে তর্ক বিতর্কের জেরে প্রাণ হারিয়েছেন পটিয়ার ব্যবসায়ী দিদারুল আলম। শুক্রবার রাত 8:30টার দিকে কর্ণফুলী উপজেলার মজ্জারটেক চত্বরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত তৈয়বকে ঘটনাস্থল থেকেই আটক করেছে পুলিশ। মজ্জারটেক এলাকার আল আকসা হোটেলের সামনে দিদারুল আলম ও তৈয়বের মধ্যে পাওনা টাকা নিয়ে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে উত্তেজনা চরমে পৌঁছলে তৈয়ব দিদারের উপর এলোপাতাড়ি কিল ঘুষি মারতে থাকে। এতে দিদারুল আলম মাটিতে লুটিয়ে পড়েন এবং গুরুতর আহত হন। গুরুতর অবস্থায় স্থানীয়রা দিদারকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত দিদারুল আলম পটিয়া উপজেলার কোলাগাঁও ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ডের মোহাম্মদনগর এলাকার মরুম আহমেদ মিয়ার ছেলে এবং পেশায় ছিলেন একজন ব্যবসায়ী। একসঙ্গে 5 সন্তান জন্ম দিয়েছেন গাজীপুরের কাপাসিয়ার এক গৃহবধূ। 5 সন্তানের জন্মদানকারী মাসুমা দিগাপো গ্রামের বাসিন্দা কাজল মিয়ার স্ত্রী। গত 5 এপ্রিল প্রসব বেদনা নিয়ে রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি হন মাসুমা। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তিনি 5 সন্তানের জন্ম দেন। এর মধ্যে 3 ছেলে ও 2 মেয়ে। মা এবং নবজাতকরা সবাই বর্তমানে সুস্থ ও আশঙ্কামুক্ত। সৌদি আরবের দাম্মামে কর্মস্থলে দেয়াল চাপা পড়ে মোহাম্মদ ইউসুফ নামে এক বাংলাদেশি তরুণ প্রবাসী নিহত হয়েছেন। শুক্রবার একটি নবনির্মিত ভবনে কাজ করার সময় এই দুর্ঘটনা ঘটে। নিহত ইউসুফ নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার মাহতাবপুর গ্রামের মৃত বেচু মিয়ার ছেলে। মাত্র 4 মাস আগে জীবিকার তাগিদে তিনি সৌদি আরব গিয়েছিলেন। ওই প্রতিষ্ঠানের সুপারভাইজার মোহাম্মদ হাসিব জানান, ইউসুফ স্থানীয় এক সৌদি নাগরিকের নবনির্মিত বাড়িতে ইলেকট্রিক্যাল কাজের জন্য দেয়াল ভাঙছিলেন। এ সময় হঠাৎ পুরো দেয়ালটি তার উপর ধসে পড়লে তিনি ঘটনাস্থলেই মারা যান। ইউসুফ শৈশবী বাবা মাকে হারিয়েছেন। তার 1 বছর বয়সী একটি কন্যা সন্তান ও স্ত্রী রয়েছে। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুকুরের পানিতে ডুবে আপন 2 ভাইয়ের করুণ মৃত্যু হয়েছে। খেলার সময় পুকুরে ফুটবল পড়ে যাওয়ায় সেটি তুলতে গিয়ে পানিতে ডুবে আদনান ও আব্রাহাম নামের 2 ভাইয়ের মৃত্যু হয়। শুক্রবার বেলা 11টায় উপজেলার কাশপুরের রায়েরটেক এলাকায় এ ঘটনা ঘটে। মৃত শিশুরা কুষ্টিয়া জেলার পিরোজপুর গ্রামের জিয়র রহমানের ছেলে ও রায়েরটেক খানবাড়ির নিজাম খানের বাসার ভাড়াটিয়া। বরগুনায় গাছের সঙ্গে ধাক্কা লেগে শাহজালাল বাপ্পি খান নামে এক সিএনজি চালকের মৃত্যু হয়েছে। গতকাল সন্ধ্যায় বালিয়াতলী ইউনিয়নের মিলন ডাকুরতলা গ্রামের বাড়ি থেকে যাত্রীবিহীন সিএনজি নিয়ে পরীরখাল বাজারে যাচ্ছিল বাপ্পি খান। পথিমধ্যে একটি চাম্বুল গাছের সঙ্গে সিএনজির ধাক্কা লেগে ঘটনাস্থলেই সে মারা যায়। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই। লোকবেতারের সাউন্ডপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড। সেই সাথে লোকবেতারে নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন। 15 সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র 500 টাকায়। 30 সেকেন্ডের বিজ্ঞাপন 1000 টাকা, 45 সেকেন্ডের বিজ্ঞাপন 1500 টাকা আর 1 মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র 2000 টাকায়। নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে 5 বার করে পুরো 1 মাস বিজ্ঞাপন প্রচার করা হবে। মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন 01775
664445 নম্বরে। এবারেই শুনবেন আবহাওয়ার খবর। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিত অংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর একটি বর্ধিত অংশ উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। রাত এবং দিনের তাপমাত্রা একরকমই থাকতে পারে। দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টি হতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে 34.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় 17.4 ডিগ্রি সেলসিয়াস। বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা 32.9 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 23 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 5:41। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি। একাদশ শ্রেণীতে 6,000 টাকা ভর্তি সহায়তা। বরগুনায় হামের টিকা পেয়েছে 12,910 জন শিশু। লেবাননে বোমা হামলায় বাংলাদেশি নারী শ্রমিক নিহত। কিল ঘুষিতে ব্যবসায়ীর মৃত্যু। একসঙ্গে 5 সন্তানের জন্ম। সৌদি আরবে দেয়াল চাপা পড়ে বাংলাদেশি তরুণের মৃত্যু। নারায়ণগঞ্জে পানিতে ডুবে আপন 2 ভাই নিহত। বরগুনায় সড়ক দুর্ঘটনায় সিএনজি চালকের মৃত্যু। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারে সংবাদ জানানোর মোবাইল নম্বর। আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন 017755664445 নম্বরে। আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে SMS করুন 01782973478 নম্বরে। মোবাইল করবেন 01959438545 নম্বরে। বিশ্বের সব জায়গা থেকেই শুনতে পারবেন লোকবেতার। লোকবেতার FM.org ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান। সংবাদ পাঠ এখানেই শেষ করছি।